প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্যু কি? বাংলাদেশে যাতে নর্মালসি ফিরে আসে এবং বাংলাদেশের হিন্দুদের যাতে সার্বভৌমত্ব বা অস্তিত্ব রক্ষা পায়, সেখানে মাইনরিটিসদের যাতে কোনোভাবে কোনো কিছু লঙ্ঘন না হয়, সেই জন্য ফোন করলেন। বাংলাদেশের হিন্দু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের লোকসভায় আলোচনা তো আমরা শুনেছি। তাহলে এই ঘটনাটাতে কিসের গন্ধ পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মারফতে। আপনারা অলরেডি কিন্তু দেখা শুরু করে দিয়েছেন বাংলায় বিশ্ব চ্যানেল এবং আমি আপনাদের বন্ধু অনমিত্র রয়েছি। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য বিদেশ সফর থেকে ফিরে এসেছেন। ফিরে এসে উনি পুতিনকেও ফোন করেছিলেন এবং তিনি ফোন করেছিলেন জো বাইডেনকে। জো বাইডেনকে তিনি ফোন যে করেছিলেন সেই পুরো কথোপকথন পিএমও ইন্ডিয়া এবং নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল থেকে পুরোপুরি কিন্তু প্রকাশ পেয়েছে। সেখানে প্রথম ফেজে বলা রয়েছে যে ইউক্রেনের শান্তি ফিরে আসুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সরকার সেটাই চায়। দ্বিতীয় ফেজে কিন্তু লেখা আছে যে তারা চায় এবং ভারতবর্ষের সরকার জো বাইডেনকে ফোনে বলেন যে সেখানে যাতে নর্মালসি নেমে আসে। কেন নর্মালসির কথা হচ্ছে? দেখুন, মোহাম্মদ ইউনিস যখন আসলো তখন গোটা পৃথিবী ভাবছিল বাংলাদেশে তাহলে ইলেকশনটা হয়তো খুব তাড়াতাড়ি হবে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশে ইলেকশন হওয়ার আর কোনো চান্স লোকে দেখা যাচ্ছে না। এবার যতক্ষণ না ইলেকশন হচ্ছে ততক্ষণ প্রপার কোনো গভর্নমেন্ট হচ্ছে না এবং সেই জন্য নর্মালসি ফেরার ব্যাপারে একটা কোশ্চিন মার্ক কিন্তু থেকে যাচ্ছে। সেটার আবেদন করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে যে সেখানে যাতে হিন্দুদের অস্তিত্ব রক্ষা পায়, মাইনরিটিসদের উপরে যে হামলা হচ্ছে সেগুলো যাতে আর না হয়, হিন্দুরা যাতে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে বাংলাদেশে। হঠাৎ করে এই প্রসঙ্গটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জো বাইডেনকে কেন বলল? প্রথম কোশ্চিন আসবে এইখানে, আমেরিকা কি রোল প্লে করছে বাংলাদেশ কেসে। দেখুন, এটা জানতে গেলে আপনাকে ঘটনার অন্তর্তদন্তে জানতে হবে শেখ হাসিনার পতনের পেছনে অনেকে বলতো একটা সময় যে আমেরিকার বিশাল হাত রয়েছে। একটা ঘটনা সবাই জানে, ইস্টার্ন যে এশিয়ার পার্টটা রয়েছে বা আমাদের এই যে এশিয়ার পার্টটা রয়েছে, এখানে আমেরিকার কিন্তু কোনো বেস নেই। আমেরিকা চায় পৃথিবীর সব দেশকে নিজের হিসাবে কন্ট্রোল করতে বা তার একটা অবজারভেশন রাখার, বা যদি কোনো দেশ কোনো দেশের সাথে লড়ছে বা কোনো দেশে কোনো কিছু হচ্ছে তাহলে পরে সে কিন্তু তার পার্শ্ববর্তী কোনো দেশ বা কাছাকাছি কোনো জায়গায় তার একটা এয়ারবেস তৈরি করে সেখানটাতে রেডি রাখে যাতে কোনো পরিস্থিতিতে সে সেই দেশকে কিন্তু আক্রমণ করতে পারে। এটা আমেরিকার আজকের নয়, আমরা আফগানিস্তান থেকে শুরু করে সব সময় এই জিনিসটা দেখেছি। এবার বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও শেখ হাসিনা আর যাই হোক যাই ছিল, কিন্তু তিনি তার রাজত্বকালে চায়না এবং আমেরিকা দুজনের সাথেই হাসি মুখে কিন্তু ব্যালেন্স করে চলতেন। তার জন্য মানভোজনও হয়েছিল প্রচুর এবং স্পেশালি একটা সময় কিন্তু আমেরিকা চক্ষুশূল হয়ে উঠেছিল শেখ হাসিনা। কারণটা কি আমরা সবাই জানি, একটা সময় আমেরিকা তার এয়ারবেস খুলতে চেয়েছিল বাংলাদেশের মাটিতে, যেটা খুব সহজভাবে হাসি মুখে না করে দিয়েছিল শেখ হাসিনা। কারণ বাংলাদেশের রিলেশন কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন যেমন আমেরিকার সাথেও ছিল তেমন কিন্তু চায়নার সাথেও ভালো রিলেশন ছিল। এবার সেইটার জন্যই, কারণ যদি সেখানটাতে বেস করতে দেয় একদিকে ভারত একদিকে চায়না, সবারই কিন্তু ক্ষোভের মুখে পড়তো শেখ হাসিনার সরকার এবং সেই জন্যই শেখ হাসিনা ট্যাক্টফুলি জিনিসটাকে ডিল করেছিল। এবার এই যে এত বড় বাংলাদেশের গণ আন্দোলন দেখা গেল, এখানে বলা হচ্ছে প্রচুর বিদেশি ফান্ডিংও হয়েছে এবং আমেরিকার প্রচুর মদতপুষ্টও রয়েছে। মোহাম্মদ ইউনিস অ্যাবসলিউটলি তার একটা এক্সাম্পল। কারণ মোহাম্মদ ইউনিস নিয়ে আমরা যে কথা বলি, তিনি নোবেল পেয়েছেন, সবকিছুই ভালো, কিন্তু ব্যারাক ওবামা আমেরিকার এক সময়কার প্রেসিডেন্ট, তার কিন্তু খুব ফেভারিট মানুষ ছিলেন এই মোহাম্মদ ইউনিস। সেটা নিয়ে নয়, আরেকটা কোনোদিনও একটা ভিডিও পুরো করা যাবে
এবং আমেরিকার একটা সিটিজেনশিপ অ্যাওয়ার্ডও কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার পরে তাকে দিয়ে দেওয়া হয়েছিল এবং তার পঠন কর্মরত জীবন কিন্তু অনেকটাই আমেরিকা ঘেঁষা। এবার মোহাম্মদ ইউনিসের হাত ধরে আমেরিকা চাইছে বাংলাদেশকে কি কন্ট্রোল করতে, না তলে তলে তার হাসিনা যাওয়ার পরে তার এয়ারবেস খোলার যে স্বপ্নটা সেটাতে তিনি সফলতার দিকে দেখতে পাচ্ছেন। হঠাৎ করে বাংলাদেশের কোনো একটা প্রবলেম, সেখানে হিন্দুদের অস্তিত্ব রক্ষা হোক, এই ঘটনাটা মোহাম্মদ ইউনিস অথবা বাংলাদেশের কাউকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করতেন তাহলে বোঝা যেত। তাহলে পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাকে সেই টুইট করলেন বা কাকে তিনি কথাটা বললেন? তিনি কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে। তাহলে তলে তলে কি বাংলাদেশের পরিকাঠামোতে এবং বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা আস্তে আস্তে হস্তক্ষেপ করা শুরু করে দিয়েছে এবং আমেরিকাই কি কন্ট্রোল করছে? যে ঘটনাটা এতদিন আমরা গুজব ভাবে শুনতাম যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আস্তে আস্তে আমেরিকার আসার রাস্তা প্রশস্ত হয়ে গেল, সেটাই কি হয়েছে? না হলে বাংলাদেশের ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন জো বাইডেনকে রিকোয়েস্ট করতে যাবে? দেখুন, আমরা সাধারণ মানুষ যেগুলো খবর পাই সেগুলোই আমরা অ্যানালিসিস করি, কিন্তু আইবি রিপোর্ট বলেও কিছু একটা হয়। সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের ইস্যু নিয়ে যখন আমেরিকাকে অ্যাপ্লাই করছে, আমেরিকার সাথে যখন কনভারসেশন করছে যে সেখানে যাতে হিন্দুদের সার্বভৌমত্ব রক্ষা হয়, হিন্দুরা যাতে রক্ষা পায়, সেই জায়গাটা আমেরিকা ঠিক করুক। কেন? তার মানে আমেরিকা অলরেডি বাংলাদেশ কেসে কিন্তু ইন্টারফেয়ার করে দিয়েছে। এবার ঘটনার দ্বিতীয় পর্যায়ে আমি চলে আসি। দেখুন, ঘটনাটা আরো বেশি সিলমোহর পড়ে গেল এই জন্য, এই যে জো বাইডেনকে নরেন্দ্র মোদী ফোন করেছে এবং কি কি কনভারসেশন হয়েছে নরেন্দ্র মোদী তার টুইটারে তো জানিয়ে দিয়েছে, পিএমও থেকেও জানানো হয়েছে এক্স হ্যান্ডেলে, এবং এটা ভারতবর্ষের সমস্ত নিউজ পেপারে কিন্তু পাবলিশ হয়েছে। ই ভার্সন গুলো আমি আপনাদের সামনে রেখে দেব। এবার এই জিনিসটাই যখন আমি ইউএস এর মিডিয়াকে দেখছি তখন কিন্তু প্রধানমন্ত্রীর সাথে কি কি কথা হয়েছে ইউক্রেন নিয়ে সেগুলো সেখানটাতে লেখা আছে। টেকনিক্যালি তারা বাংলাদেশ ইস্যুটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে তাদের প্রেস বিজ্ঞপ্তি থেকে। তাহলে আমেরিকা যে এই কর্মকাণ্ড বাংলাদেশের হয়ে করছে সেটাই কি প্রধানমন্ত্রী ধরিয়ে দিতে চাচ্ছে? না, বাংলাদেশের হয়ে যে ইন্টারফেয়ার করছে সেটা আমেরিকা কাউকে বিশ্ববাসীকে বুঝতে দিচ্ছে না। আর ভারত চাইছে যে বিশ্ববাসী বুঝুক, চায়না থেকে শুরু করে সবাই, যে আমেরিকা ইন্টারফেয়ার করছে বাংলাদেশের কেসে, সেই জন্যই সেখানে নর্মালসি নেমে আসুক সেটাও আমি আমেরিকাকে রিকোয়েস্ট করেছি, এবং সেখানে যাতে হিন্দুদের সার্বভৌমত্ব রক্ষা পায় সেটাও আমি আমেরিকাকে রিকোয়েস্ট করেছি। আলটিমেটলি বলা যেতে পারে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই টুইটটার মাধ্যমে বিশ্বের দরবারে একটা কিন্তু বিশাল চাল চেলে দিয়েছে, এবং আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুদিনের মধ্যেই কিন্তু আবার উড়ে যাবে রাশিয়াতে, কারণ আপকামিং ব্রিক্স সম্মেলন রয়েছে এবং ব্রিক্স নিয়ে একটা ভিডিও এই চ্যানেলে রয়েছে। আমরা কালে দিনে আরেকটা ভিডিও করে দেব পুরো ব্রিক্স সম্মেলনে এবার কি কি হতে চলেছে সেই নিয়ে। বাংলাদেশের ইস্যুতে আমেরিকার ইন্টারফেয়ারেন্স কতটা কি রয়েছে সেটা বোঝার জন্য বাংলাদেশের যারা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে কাজ করে বা বাংলাদেশে যারা রয়েছে তারা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কতটা আমেরিকার প্রভাব সেখানটাতে পড়া শুরু হয়ে গেছে। কারণ নরেন্দ্র মোদী কিন্তু এতটা বোকামো কাজ কিন্তু করবে না। বিশেষজ্ঞ মহল বা অনেকেই বলছে যারা জিওপলিটিক্স নিয়ে আলোচনা করে যে এটা ইচ্ছা করেই করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্যই এর এভিডেন্স তো ছিলই, না হলে হঠাৎ করে জো বাইডেনকে ফোন করে সে বলতে যাবে কেন যে বাংলাদেশে নর্মালসি নেমে আসুক, বাংলাদেশের হিন্দুদের সবকিছু যাতে ঠিক থাকে সেটা আপনারা দেখবেন কেন? তাহলে বাংলাদেশ কি পুরো আমেরিকার কন্ট্রোলে চলে যাচ্ছে? না, বাংলাদেশবাসী এটাই চাইছিল। এই প্রশ্ন সবসময় থাকবে, এই প্রশ্নবান আপনাদের সাথে আমি ছুড়ে দিলাম, এবং ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করবেন, একটা লাইক সাবস্ক্রাইব বাটনও কিন্তু প্রেস করে দেবেন।